আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে এক মায়ের গল্প শোনাবো। এক মা, উনি যেভাবে তার গল্পটি বলেছেন সেভাবেই বলতেছি। আমি এক মেয়ের মা, যে ছিল অন্য সব শিশুর মতো নয়। সে ছিল আল্লাহর পক্ষ থেকে একটি উপহার, কিন্তু সারা দুনিয়ার যে কোনো শিশুর চেয়েও ভিন্ন। সেদিন সে জন্ম নিল, ডাক্তাররা তাকে ঘিরে দাঁড়িয়েছিল, আর আমাদের হৃদয় ঝুলেছিল তাদের দৃষ্টির দিকে। তারপর এলো সেই নির্ণয়, বজ্রপাতের মতো শব্দ হয়। সে কখনো হাঁটতে পারবে না, সে কখনো কথা বলতে পারবে না, সে কখনো শুনতে পারবে না, সে কখনো দেখতে পারবে না। এমনকি তার মস্তিষ্ক কোনো সিগন্যাল পাঠায় না, কোনো অনুভূতি নেই, মূত্রাশয়ের ওপর কোনো নিয়ন্ত্রণ নাই। এই কথা বছরের পর বছর আমার কানে বাজতে থাকলো। এক মুহূর্তের জন্য দূরে যায়নি। একটির পর একটি কঠিন মেডিকেল রিপোর্ট আসতে লাগলো। অবশেষে আমরা জার্মানিতে গেলাম অলৌকিক কিছু পাওয়ার আশায়, কিন্তু সেখানকার উত্তর আরো কঠিন। সে সারা জীবন নিস্তব্ধ, স্থির, ডাইভারে মোড়া অবস্থায় কাটাবে। আপনি কি কল্পনা করতে পারেন একজন মায়ের হৃদয় এমন কথা শুনে কেমন অনুভব করে? আমার কি ভেঙে পড়া উচিত ছিল? কাঁদা উচিত ছিল? চিৎকার করা উচিত ছিল? না, আমার অন্তরে একটি দৃঢ় বিশ্বাস নেমে এলো। প্রতিটি ডাক্তার উপর আছেন এক প্রভু। তিনি বললেন, হও, আর তা হয়ে যায়। কোরআন একটি শুধু বই নয়, এটি শিফা, রহমত, আর এমন এক চিকিৎসা যা কেবল তারা বুঝে যারা তা স্বাদ গ্রহণ করেছে। তাই আমার আসল যাত্রা শুরু হলো সূরা আল ফাতিহা। আমার দৈনন্দিন ওয়াজিফা হয়ে গেল। প্রতিদিন তার উপর হাজারবার পড়তাম, বারবার হাল ছেড়ে দিতাম না। আমি প্রতিদিনের কোরআন তেলাওয়াত করতাম, আর সে থাকতো আমার কোলে, যেন আল্লাহর বাণীর আলো ঢেলে দিচ্ছে তার মধ্যে। আমাদের ঘর কখনো নীরব থাকতো না, দিন রাত কোরআনের ধ্বনি বয়ে যেত। আমি বুঝতে পারলাম শিপা আসবে না মেডিকেলের রিপোর্ট থেকে, বরং আমার অন্তরে ইয়াকিন থেকে। তাই আমি দোয়া আঁকড়ে ধরলাম, বারবার বলতাম, হে আল্লাহ, আপনি বলেছেন আর আপনার বাণী সত্য। আর আমরা কোরআন থেকে যা অবতীর্ণ করি তা হলো মুমিনদের জন্য শিফা ও রহমত, যা সূরা আল ইসরা 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে আছে। তারপর বছরগুলো কেটে গেল, আর 6ষ্ঠ বছরে এক অলৌকিক ঘটনা ঘটল। আমি তার দিকে তাকালাম। সে হাঁটছে, সে কথা বলছে, সে শুনতে পাচ্ছে, সে নিজেই টয়লেট ব্যবহার করছে। আমার চোখ দিয়ে অশ্রু দ্বারা ঝরতে লাগলো, আর আমার হৃদয় পড়ে গেল সিজদায়। শুকরিয়া, আনন্দের বিষয়ে আজ সে আমাদের ঘরের ফুল, এবং সে আল্লাহর কিতাব হিফজ করেছে। আমি এই কথাগুলো শুধু গল্প বলার জন্য লিখিনি, বরং হতাশার বিরুদ্ধে একটি আহ্বান হিসেবে লিখেছি। প্রতিটি মা, প্রতিটি ব্যথিত হৃদয়ের কাছে বলছি, আল্লাহর রহমতের ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না। কোরআন শুধু তেলাওয়াত নয়, এটি শিফা, এটি শরীরের জন্য ওষুধ, হৃদয়ের জন্য প্রশান্তি, আর এমন আশা যা জন্ম দেয় অলৌকিক ঘটনাকে। তোমাদের সন্তানদের কোরআন দিয়ে শিফা দাও, তোমার ঘর কোরআনের শব্দ ভরিয়ে দাও, তোমার হৃদয়কে প্রতিদিন এর অংশ দাও। আর দেখো আল্লাহর রহমত কেমন নেমে আসে তাদের উপর যারা বিশ্বাস করে আর আস্থা রাখে। আল্লাহর কসম, আমরা কখনো ইয়াকিন নিয়ে কোরআনের দরজায় কড়া নাড়িনি, যে দরজা থেকে শিফা আমাদের জন্য খুলে যায়নি। আর আমরা কোরআন থেকে যা অবতীর্ণ করি তা হলো মুমিনদের জন্য শিফা ও রহমত, যা সূরা আল ইসরায় আছে। একজনের মা যিনি কোরআনের ইয়াকিনের শক্তি সচক্ষে দেখেছেন এবং তার সন্তানের দেহ আত্মায় শিফা প্রত্যক্ষ করেছেন। গল্পটি ভালো লাগলে সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।